আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে লেকচার নাম্বার 9 এর হুইটস্টোন ব্রিজ। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন, হুইট মানে হচ্ছে কি, হুইটের বাংলা নাম হচ্ছে কি গম, স্টোন মানে পাথর, গমের পাথর, এরকম জিনিসটা কোনো ধারণা নয়। হুইটস্টোন হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। উনি কি করেছিলেন যে বিভিন্ন বলতে বলা ভুল হবে, একাধিক রোধ নিয়ে কিভাবে তাদের মধ্য দিয়ে আমি প্রবাহ মাত্রা এবং তাদের বিভব প্রভেদ কিভাবে আমি পরিমাপ করব এবং এবং তাদের থেকে কিভাবে জটিল জটিল সমবায়গুলো থেকে কিভাবে সহজভাবে প্রমাণ করে আসতে পারবো, সেই নীতিটা কিভাবে তিনি পরিস্ফুটিত করেছিলেন। হুইটস্টোন ব্রিজটা দেখতে কেমন ছিল? হুইটস্টোন ব্রিজ জেনারেলি আমরা যদি কোনো একটা সংযোগে দেখি 5 থেকে 6টা রেজিস্ট্যান্স আছে, তখনই তাকে আমরা হুইটস্টোন ব্রিজ বলে ভাবতেই পারি। কিন্তু হুইটস্টোন ব্রিজটা বর্তমানে দেখতে কেমন সেই জিনিসটা একটু দেখে নিই। না, হুইটস্টোন ব্রিজটা কেমন দেখতে হয়? আচ্ছা, আমার লেখার সাথে সাথে তোমরাও যদি একই সাথে খাতা কলম নিয়ে যদি তুলতে পারো, তাহলে কিন্তু বোঝা আরো সুবিধা হবে। সেই জিনিসটা করলে আরো ভালো হয়। ধরো আমি একটা ব্যাটারি লাগিয়েছি, এটা হচ্ছে ভি। তো ব্যাটারি এই টার্মিনালটার ভি ম্যাক্সিমাম পোটেনশিয়াল কত পারে ভি, আর এই টার্মিনালটার ম্যাক্সিমাম পোটেনশিয়াল কত হতে পারে 0। তো এই টার্মিনালটার অনুযায়ী এই টার্মিনালে এই পয়েন্টে পোটেনশিয়াল ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল আমি ধরে নিলাম 0। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজটা কি? আগে রেজিস্ট্যান্স গুলোর নাম দিয়ে দিই। R1, সাপোজ এটা R2, R3, সাপোজ এটা R4, একটা এটা ধরো সাপোজ R5। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন সম্ভব? এটা হচ্ছে বি পয়েন্ট। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন সম্ভব? না, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ তখনই সম্ভব যখন এই মাঝের যে রেজিস্ট্যান্স R5 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখানে মনে রাখো যে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন সম্ভব? যখন R5 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমরা আজকে পুরো চ্যাপ্টার পড়বো সবই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে। তার মানে R5 রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সাপোজ এটাকে I5 যদি নাম দিই, তাহলে I5 0। সে কারেন্ট ফ্লো এদিক দিয়ে হতে পারে বা এদিক দিয়ে হতে পারে, যেদিক দিয়েই হোক না কেন কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে সাপোজ আমি ধরলাম ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট এসছে, I পরিমাণ কারেন্ট এসছে। এই I পরিমাণ কারেন্টটা এখানে কি হয়েছে, ডিভাইড হয়েছে। সাপোজ ধরলাম এইদিকে I1 কারেন্ট গেছে, সাপোজ এইদিকে I2 পরিমাণ কারেন্ট গেছে। ক্লিয়ার? তাহলে এই R5 এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো
করবে না। দ্যাট মিনস তাহলে এই R5 এর দুই প্রান্তে, R5 এর দুই প্রান্ত কোনটা, সাপোজ এ বি হয়ে গেছে সি আর ডি, R5 এর দুই প্রান্ত হচ্ছে কত, সি আর ডি। তাহলে কারেন্ট ফ্লো কখন করবে না, না কারেন্ট ফ্লো তখনই করবে না যখন সি পয়েন্ট ও ডি পয়েন্টের বিভব বা পোটেনশিয়াল কি হবে, সমান হবে, তখনই তো কারেন্ট ফ্লো করবে না। কখন কারেন্ট ফ্লো করবে না, যখন সি পয়েন্ট ও ডি পয়েন্টের বিভব সমান হবে, তখনই একমাত্র কারেন্টটা ফ্লো করবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে R5 এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো না হতে গেলে তার দুই প্রান্তের বিভব তাহলে সমান হওয়া উচিত। এই জিনিসটা খুবই ভালো করে মনে রাখতে হবে। তাহলে সি বিন্দুতে বিভব যদি আমি ভিসি ধরি, ডি বিন্দুর বিভব যদি ভিডি ধরি, তাহলে এই দুই বিন্দুর বিভব তাহলে কি হবে, সেম। সাপোজ আমি ধরে নিলাম সি বিন্দুর বিভব ভিসি, ডি বিন্দুর বিভব ভিডি ইকুয়াল টু, আমি কি ধরলাম, সাপোজ যে কোনো একটা বিভব আমি ধরে নিলাম এক্স। তাহলে সি বিন্দুর বিভব আমি কত ধরবো, এক্স, আর ডি বিন্দুর বিভব কত হচ্ছে না এক্স। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে হুইস্টন ব্রিজটা জিনিসটা জানা গেছে। তাহলে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমি কি দেখলাম, না একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে R5 এর মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো না করতে হয়, তাহলে এর দুই প্রান্তের বিভব আমাকে সমান করতে হবে। তাহলে দুই প্রান্তের বিভব যদি সমান হয়, তাহলে R5 এর মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো কি, অতএব আমরা কি বলতে পারি না R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4। এইটা তাহলে আমরা বলতে পারবো। তাহলে কখন বলতে পারবো, না যখন R5 এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই কন্ডিশনটা থাকবে। কন্ডিশনটা হচ্ছে কি না, কন্ডিশন বলতে পারি বা অ্যাজুম বলতে পারি, কখন কারেন্ট ফ্লো করবে না, যখন I5 ইকুয়াল টু 0। ক্লিয়ার? যখন I5 ইকুয়াল টু 0। তাহলে হুইস্টন ব্রিজের যে এই নীতিটা আমাকে এবারে প্রুফ করে দেখাতে হবে যে যখন R5 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে না, তখন R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4। ব্যাস, তাহলে এতদূর পর্যন্ত তোলা হয়েছে। জব করে তুলে নাও, দিলে আমি এই সাইডটা মুছে দেব। না, এখন দেখো আমরা প্রুফ করতে চলেছি। কি প্রুফ করব? কি করব না, আমরা প্রুফ করব R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু R3 ডিভাইড বাই R4। এই জিনিসটাকে আমরা প্রুফ করব। দেখো, তাহলে ওহমের সূত্র আমরা পড়ে এসেছি। ওহমের সূত্র কি পড়ে এসেছে না, ওহমের সূত্র বলেছে V ইকুয়াল টু IR। এটা ওহমের সূত্র আমরা জেনে এসেছি। তাহলে এবারে আমরা কি ধরলাম, ধরি VC ইকুয়াল টু VD ইকুয়াল টু X পোটেনশিয়াল। অতএব আমরা কি লিখতে পারি না, এই R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি ওহমের সূত্র যদি লাগাই, তাহলে দুই প্রান্তে এটা এখানে হচ্ছে বিভব কত V, এখানকার বিভব কত হচ্ছে X। তাহলে V মাইনাস X ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, R1 ইনটু I1। এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V মাইনাস X ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, I2 ইনটু R2। V মাইনাস X ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, R2 ইনটু I2। এবারে এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে তার দুই প্রান্তের বিভব কত, এক পাশে 0 এক পাশে হচ্ছে X। তাহলে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি ওহমের সূত্র লাগাই, তাহলে কি পাবো না X মাইনাস 0 ইকুয়াল টু আমরা কি পাবো, R4 ইনটু I2। কারণ এই পাশে যদি, কারণ এই দুটো কি দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় আছে, তাহলে এই পাশে I2 গেলে
এ পাশ দিয়েও I2, আর এ পাশ দিয়ে I1 গেলে এ পাশ দিয়েও I1। তো এ পাশ দিয়ে কত কারেন্ট ফ্লো হলো? I। আর এই R3 রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে আমরা কি দেখবো? তেমন করে x মাইনাস 0 ইকুয়াল টু R3 ইন্টু I2, I2 না সরি I1। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে 1 ডিভাইড বাই 2, তাহলে 1 ডিভাইড বাই 2 করতে আমরা কি পেলাম না 1 ইকুয়াল টু R1 I1 ইকুয়াল টু R2 I2। তার মানে আমি কি পেলাম না I2 বাই I1 ইকুয়াল টু R1 বাই R2 হয়েছে। এবারে এই দুটো ইকুয়েশনকে আমি কি করছি? ভাগ করে দিচ্ছি। তাহলে ইকুয়েশন 3 ডিভাইড বাই ইকুয়েশন 4, তাহলে ইকুয়েশন 3 ডিভাইড বাই ইকুয়েশন 4 করলে কি হবে না 1 ইকুয়াল টু R4 I2 ডিভাইড বাই R3 I1। তার মানে আমি কি পাবো না I2 ডিভাইড বাই I1 ইকুয়াল টু R3 ডিভাইড বাই R4। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি না দুজনেরই লেফট হ্যান্ড সাইড সমান, দুজনেরই লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে দুজনের রাইট হ্যান্ড সাইড কি হবে? সমান। অতএব R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4। তাহলে এটাই হচ্ছে কি হুইস্টন ব্রিজের নীতি। তাহলে হুইস্টন ব্রিজের এই নীতিটা তখনই সম্ভব হলো যখন সি আর ডি বিন্দুর বিভব যখন সমান হলো। তার মানে সি আর ডি বিন্দুর বিভব যদি সমান হয় তখন এই R5 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই শর্তের উপর বেস করে আছে হুইস্টন ব্রিজ। আজকে আমরা যা কিছু পড়বো সবকিছুই ব্যালেন্সড হুইস্টন ব্রিজের উপরে পড়বো। ক্লিয়ার? আজকে যা কিছু পড়বো সবকিছুই ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে এইটুকু তোলা হয়েছে, তাড়াতাড়ি তুলে নাও। তোমরা তোলার পড়ার সাথে সাথে হাত কাছে যদি খাতা কলম নিয়ে বসো তাহলে কিন্তু পড়াটা কিন্তু আরো ভালোই হয়। তাহলে পট করে তুলে নাও, দিলে আমি এর থেকে কিছু নিউমেরিক্যাল করাবো। পট করে তুলে নাও। এবারে দেখো, এবারে একটা নিউমেরিক্যাল করাচ্ছি। প্রথমে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ দেখো আজকে সমস্ত কোশ্চেনগুলো যে করাবো সব কোশ্চেনগুলোর একটাই অর্থ থাকবে কি না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়। কোশ্চেনটা কি থাকবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় হয়েছে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বার করব। সাপোজ ধরে নাও তোলা হয়েছে। সাপোজ এটা 2 ওহম দাও, এটা 1 ওহম, এটা 4 ওহম দাও, এটা 2 ওহম, আর এটাকে সাপোজ ধরে নাও 3 ওহম। তাহলে আমি কি বলেছি আগে না হুইস্টন ব্রিজ একটা চিহ্নিতকরণের প্রথম হিসেব হচ্ছে কি মিনিমাম 5 থেকে 6টা রেজিস্ট্যান্স থাকবে, তখনই তুমি একটা হুইস্টন ব্রিজ একটা ভাবার একটা বিষয় তোমার মধ্যে চলে আসবে। দেখো তুমি এক্ষেত্রে হুইস্টন ব্রিজ এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ কি নয় তুমি কি করে চিনবে? সাপোজ তুমি ধরে নাও এটাকে একটা রেজিস্ট্যান্স ধরে নাও R1 হয়েছে, এটা R1, এটা সাপোজ ধরে নাও R2, এটাকে R3, এটাকে R4। তাহলে দেখো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না দেখেছিলাম
না হুইস্টন ব্রিজের ক্ষেত্রে এই পাশে ছিল R1 R2, এদিকে ছিল R3, এদিকে ছিল R4, তার মানে কি ছিল R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু R3 ডিভাইডেড বাই R4। এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই হয় তখনই আমরা বলছিলাম ব্যালেন্স। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার এখানে এটা R1, এখানটায় R3 আছে, আমি এখানটা সাজিয়েও নিতে পারি, কিন্তু সাপোজ এটাকে করে দিলাম R2, এটাকে করে দিলাম R3, এটা R4 ঠিকই আছে, আর এটা তো R5। তাহলে এবারে দেখো R1 বাই R2 হিসাব দেখো, R1 বাই R2 ইকুয়াল টু R1 বাই R2 মানে হচ্ছে কত 2 বাই 1, মানে হচ্ছে কত 2 বাই 1, আর R3 বাই R4 দেখো R3 বাই R4 ইকুয়াল টু কত হচ্ছে না 4 বাই 2, তার মানে দেখো তাহলে R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4, তার মানে আমি কি বুঝতে পারছি এটা একটা হুইস্টন ব্রিজ। ক্লিয়ার? তাহলে এটা যদি একটা হুইস্টন ব্রিজ হয়ে থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে এই রেজিস্ট্যান্সটাকে আমি ভাগিয়ে দিতে পারি। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স তাহলে পরবর্তী সিরিজটা কেমন আছে, পরবর্তী সমবায়টা কেমন আছে, এরকমই এলো। পরবর্তী সমবায়টা এই তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম। কারণ এর মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো যদি না করে তার মানে এটাকে আমি কি করতে পারি ভাগিয়ে দিতে পারি। তার মানে এবারে আমি কি বুঝতে পারলাম, তাহলে এবারে আমি দেখতে পেলাম যে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে এদেরকে সিরিজে ইকুইভ্যালেন্ট বার করব, এর সিরিজে ইকুইভ্যালেন্ট বার করব, দিয়ে প্যারালাল করে দেবো। তাহলে নেক্সট কি আসছে, তাহলে নেক্সট আসছে কি, তাহলে এরা দুজন যদি সিরিজে থাকে, তাহলে এরা দুজন যদি সিরিজে থাকে তাহলে এদের ইকুইভ্যালেন্ট কি হচ্ছে, সিরিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, সিরিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট সিরিজের ক্ষেত্রে R1 প্লাস R2, আর প্যারালালের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু যদি দুটো রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 আমরা পড়ে এসেছি। তাহলে এবারে আমি কি দেখলাম, এরা দুজন যদি সিরিজে আছে, এরা দুজন সিরিজে আছে, এরা দুজন সিরিজে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 2 4 6 1 2 3। তাহলে নেক্সট কি আসছে, তাহলে এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স এবার পরস্পরের প্যারালাল আছে, তাহলে প্যারালালের আমরা ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কি পেলাম না, এটাকে যদি R1 ধরি, এটাকে যদি R2 ধরি, তাহলে 6 × 3 ডিভাইড বাই 6 প্লাস 3, তাহলে 18 ডিভাইড বাই 9 ইকুয়াল টু 2 ওহম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এবারে না একটা সমবায়কে কিভাবে আমরা হুইস্টন ব্রিজ এটা চিহ্নিতকরণ করব। তাহলে এবারে ক্লিয়ার হয়েছে? ব্যাস, নেক্সট কোশ্চেন আমরা যেটা করব এটা পাঠ করে তুলে নাও। এবারে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 সাপোজ ধরো এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই জয়েন্ট, এই একটা রেজিস্ট্যান্স, এইখানে জয়েন্ট এ বি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর 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 আর। তাহলে এরকম একটা সমবায় তুমি দেখলেই, একটা চিত্র দেখতে পেলে তুমি প্রথমেই একটা আন্দাজ করে নেবে এটা একটা হুইস্টন ব্রিজ। তাহলে এই হুইস্টন ব্রিজটা কিভাবে আছে সেটাকে একটু দেখার বিষয় আছে। সাপোজ হুইস্টন ব্রিজটা আমি চিহ্নিত করে নিয়েছি, এই দুই প্রান্তের আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এবারে আমি একটা কি করব, মনে মনে তুমি ভেবে নেবে এ আর বি বিন্দুতে তুমি একটা ব্যাটারি কানেক্ট করালে,
তাহলে ব্যাটারির পোটেনশিয়াল যদি ভি হয়ে থাকে, তাহলে নেগেটিভ প্রান্তটা 0 ধরো, পজিটিভ প্রান্তটাকে ভি ধরো। তাহলে এবারে এই পয়েন্টটা হচ্ছে কত, ভি। তাহলে এই পয়েন্টটা কানেক্ট মানে এই পয়েন্টটা ভি, তাহলে এটা ভি হয়েছে। ব্যাস, এবারে এই পয়েন্টের পর একটা রেজিস্ট্যান্স যোগ আছে, তাহলে রেজিস্ট্যান্স মানে একটা বাধা, তার মানে কোনো একটা পোটেনশিয়াল ড্রপ করবে। সাপোজ এইখানটা আমি পোটেনশিয়াল ধরে নিলাম এক্স, সাপোজ এখানে পোটেনশিয়ালটা কত ধরেছি, এক্স। তাহলে এখানকার পোটেনশিয়াল যদি এক্স হয়, তাহলে এখানকার পোটেনশিয়াল হচ্ছে এক্স। ক্লিয়ার? ব্যাস, তাহলে এই পয়েন্টে যদি 0 হয়, তাহলে এটা 0, এটা 0, এটাও 0। ক্লিয়ার? তাহলে এবারে এই পয়েন্টটা কত হবে, এটা একটা রেজিস্ট্যান্স ড্রপ করছে, সাপোজ এখানটায় তুমি ধরে নিলে y, তাহলে এটা হচ্ছে y। ক্লিয়ার করতে পেরেছি? ব্যাস, এবারে এই সমবায়টা হুইস্টন ব্রিজের আকারে আছে কিনা আমরা দেখে নিচ্ছি। দেখো, এবারে তুমি কি করলে, একটা এ পয়েন্ট নিলে, এ পয়েন্টটা তোমার কি সাইন দিচ্ছে, ভি। আরেকটা তুমি কি করলে, বি পয়েন্ট নিলে, এটা কি সাইন দিচ্ছে, 0। ব্যাস, এবারে সাপোজ এইখানে একটা তুমি এক্স পয়েন্ট, এইখানটায় তুমি একটা এক্স পয়েন্ট নিলে, আর এইখানে একটা তুমি ওয়াই। এটা হচ্ছে এক্স বিভব, এটা হচ্ছে ওয়াই বিভব। তাহলে এখানকার বিভব হচ্ছে এক্স, এখানকার বিভব ওয়াই। ক্লিয়ার? ব্যাস, এবার দেখো, এই ভি পোটেনশিয়ালের সাথে ওয়াই পোটেনশিয়াল কিন্তু আর রেজিস্ট্যান্সের দ্বারা কানেক্ট। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি আর ওয়াই পোটেনশিয়াল, এই রেজিস্ট্যান্সের সাপেক্ষে তার দুই প্রান্তের বিভব হচ্ছে কত, একটা ভি, একটা হচ্ছে ওয়াই। তাহলে একটা হচ্ছে ভি এর সাথে ওয়াই এর একটা রেজিস্ট্যান্স আমরা কি করব, যোগ করব। এই রেজিস্ট্যান্সটা আমার হয়ে গেল। এবারে এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে আমি লক্ষ্য করছি ভি আর এক্স, তাহলে এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে ভি আর এক্স। এবার এই রেজিস্ট্যান্সটা দেখো, এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে ওয়াই আর এক্স। ক্লিয়ার? এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে দেখো ওয়াই আর 0। এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে দেখো এক্স আর 0। হয়েছে? প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে দেখো, এটা কি ছিল আমাদের, R1, R2, R3, R4। তাহলে R1 বাই R2, R3 বাই R4 সেম। তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ, তার মানে এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ক্লিয়ার? তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এবারে আমরা কি করতে পারি, না এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে বাকি দুটো রেজিস্ট্যান্সের কেমন করে হবে, এইখানটায় দেখিয়ে দিই কি হবে। না এ পয়েন্ট, এটা হচ্ছে এ, তাহলে এ পয়েন্টের সাথে এই দুটো রোধ বি পয়েন্টের সাথে কানেক্টেড। এটা হচ্ছে কি বি পয়েন্ট, এ পয়েন্টের সাথে এই দুটো রোধ বি পয়েন্টের সাথে কানেক্টেড। হয়েছে? তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কত, আর 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 আর। তাহলে এবারে কি দেখতে পাচ্ছি, এই দুটো শ্রেণী সমবায়, দুজনের ইকুইভ্যালেন্ট বার করে প্যারালাল। তাহলে এই দুটো শ্রেণী সমবায়ের আমি কি পাবো, না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি কি পাবো, এই দুটো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে এদের দ্বারা আমি কি পাবো, তাহলে এদের দ্বারা যেটা আমি পাবো, এদের দ্বারা আমি পাবো 2R। তাহলে এরা দুজন কি আছে, পরস্পরের প্যারালাল।
তাহলে এরা দুজন যদি পরস্পরের প্যারালাল থাকে তাহলে প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তার মানে R1 টা আমাদের কত 2R, R2 টাও 2R, তাহলে 2R ইনটু 2R ডিভাইড বাই 2R প্লাস 2R, 4R স্কয়ার ডিভাইড বাই 4R। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের কত বেরিয়েছে? R বেরিয়েছে। তাহলে হুইস্টন ব্রিজের সাহায্যে কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি সেটা বোঝা গেল। নেক্সট একটা কোশ্চেন করব, এটা তোলা হয়ে গেছে, তাদের তুলে নাও। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3। তো আছে প্রত্যেকের রেজিস্ট্যান্সটা দিয়ে দিই। আমাকে কি বার করতে হবে? সেম কোশ্চেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। আর 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 আর। তাহলে এখানটাও দেখো একটা জিনিস, 1 2 3 4 5 6টা। আমার মনে হচ্ছে এটা হুইস্টন ব্রিজের মধ্যেই। আর কিভাবে বুঝবো? তাহলে এই একটা ব্যাটারি, আগে দেখে নি হুইস্টন ব্রিজের সার্কিটটা ফলো করেছে কিনা। এই একটা ব্যাটারি, পোটেনশিয়ালটা আমি V0, তাহলে এটা যদি V হয় তাহলে এই পয়েন্ট V, এটা যদি 0 হয় এই পয়েন্ট 0, তাহলে এই পয়েন্ট যদি 0 হয় এটা 0, এটা 0, তাহলে এটা যদি V হয় এটাও V। ক্লিয়ার হচ্ছে? এবারে এই পয়েন্টের সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা কোনো ভেরিয়ান্স পয়েন্ট বিভব থাকবে। আলাদা একটা বিভব আমি পেলাম, সেটা হচ্ছে সাপোজ x। তাহলে এখানে যদি x বিভব হয়ে থাকে তাহলে এখানেও x হয়েছে, ব্যাস। তাহলে এই বিভবের সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স যখন আছে তখন আমি ধরে নিলাম এটা হচ্ছে y। ক্লিয়ার? ব্যাস, এবারে আমরা ফলো করছি, দেখো তাহলে কি ফলো করলো। তাহলে সাপোজ এখানে a দিলাম, b দিলাম, x পেয়েছি, y পেয়েছি, তাহলে এখানে x দিলাম, এখানে y। তাহলে এটা কি ডিফাইন করেছিল? v বিভব, b টা কি করেছে? 0 বিভব, আর x বিভব, y বিভব। তাহলে এই রেজিস্ট্যান্সটা দেখো v আর x এর সাথে কানেক্ট। এই রেজিস্ট্যান্সটা দেখো v আর y এর সাথে কানেক্ট। এই রেজিস্ট্যান্সটা দেখো v আর 0 এর সাথে কানেক্ট। এই রেজিস্ট্যান্সটা দেখো y আর 0 এর সাথে কানেক্ট। এই রেজিস্ট্যান্সটা দেখো y আর x এর সাথে কানেক্ট। তাহলে y আর x এর সাথে কানেক্ট আমি কিভাবে করব? বোঝা গেছে? খালি জাম্প দিয়েছি, একটা গোল করে অ্যারো করে দিলে তার উপর দিয়ে জাম্প হয়ে যায়। যদি আমরা এরকম করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? জাম্প হয়ে যাবে। নাহলে এরকম করলে সেটা হচ্ছে কি তাতে ছেদ করে এসছে, এটা জাম্প দিয়ে এসছে, এটা ছেদ করে এসছে। ক্লিয়ার? এবারে এইটা x আর 0। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের রেজিস্ট্যান্স কত ছিল? r r r r r। এবারে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের টার্মিনাল। তাহলে আগে টার্মিনালটাকে নোট করতে হবে।
তাহলে টার্মিনালটাকে নোট করার পর টার্মিনালের বোথ সাইডে হচ্ছে এই দুটো, তাহলে এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স ইকুয়াল টু এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছি R বাই R ইকুয়াল টু R বাই R, তাই তো? তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করবে না, এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার? তার মানে আমি কি পেলাম? তার মানে x আর y বিভবটা হচ্ছে সেম, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা যদি হয়, তাহলে এইখানকার বিভব যদি সেম হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এবারে তো বোঝা গেছে, যদি এই রেজিস্ট্যান্স ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স ইকুয়াল অফ এই রেজিস্ট্যান্স ডিভাইড বাই এই রেজিস্ট্যান্সটা যদি হয়, তাহলে এখানকার বিভব আর এখানকার বিভব, x এর বিভব y এর বিভব, তাহলে কি হচ্ছে সেম। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমি কি পেলাম লাস্ট, তাহলে আমি ফর্মুলাটা কি পাচ্ছি, তাহলে এইরকমই পাচ্ছি। তাই না? তার মানে আমি কেমন পেলাম, এটা পেলাম। তার মানে এটা হচ্ছে আর 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 আর, তার মানে কি দেখতে পাচ্ছি, এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে, এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে। এবারে তাহলে এবারে তিনটাকে প্যারালাল করে দিলেই কাজ হয়ে গেল। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স থেকে আমরা কি পাবো, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স থেকে আমরা কি পাচ্ছি, এই সাইডেই করছি। আচ্ছা, তোলা হয়েছে, তাহলে এই সাইডেই করছি, এই সাইডেই করছি। তাহলে এই সাইডেই করার জন্য কি করলাম, একটু ছোট ছোট করে করব। আচ্ছা, এই সাইডে করছি। তার মানে আমি কি করলাম দেখো, তার মানে এটা এ পয়েন্ট, তাহলে এই পয়েন্ট হচ্ছে এ, তাহলে এটাকে আমি কি করলাম, একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 2R, মাঝখানেরটা কত আছে R, নিচেরটা কত হবে 2R। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এবারে এটা রয়ে গেল কি প্যারালাল। তাহলে প্যারালাল হওয়া মানে কি, R 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2R প্লাস 1/R প্লাস 1/2R। তার মানে কত হলো, যে 2R ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 1, তার মানে কত হলো 4/2R, মানে 2/R। তার মানে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? বোঝা গেছে? তাড়াতাড়ি তুলে নাও। নেক্সট কোশ্চেন আরেকটা করাবো, একটু ভেরিয়াস টাইপের কোশ্চেন করাবো। নেক্সট তোলা হয়েছে। আচ্ছা, এবারে দেখো তোমরা আরেকটা ভেরিয়াস টাইপের একটা আমি দেখাচ্ছি, আরেকটা ইকুইভ্যালেন্ট আমি বার করাবো ভেরিয়াস টাইপের। কেমন? হয়েছে?
হয়েছে? তোলা হয়েছে। এবারে তোমাকে হয়তো বললো যে এইখানকার কারেন্ট আর এইখানকার কারেন্ট বার করতে, বললো ফাইন্ড I1 and I2। তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে এই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখো। এবারে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে, মানে এই কোশ্চেনটার ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো 2/4 2/4 2/4, তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি যে 2/4 মানে কি R1/R2 ইকুয়াল টু R3/R4। তার মানে কি এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। আবার দেখো 2/4 ইকুয়াল টু 2/4, তাহলে এর মধ্য দিক দিয়েও কোনো কারেন্ট যাবে না। তাহলে এদের মধ্য দিক দিয়ে যদি কারেন্ট না যায় তাহলে পরবর্তী সার্কিটটা কি? তাহলে এটাকে হুইস্টন ব্রিজের, তো এটা একটা ব্যালেন্স হুইস্টন ব্রিজের মতোই দেখাচ্ছে। তাহলে এবারে আমরা কি দেখলাম? তাহলে ইকুয়েশনটা এবারে চিত্রটা কি চলে আসছে দেখো। I1, তাহলে এটা হচ্ছে কি I2। দেখো তাহলে এবারে চিত্রটা এরকম চলে এসেছে। তাহলে এই চিত্রে আমি কি দেখতে পাচ্ছি? তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম। তার মানে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়। তার মানে শ্রেণী সমবায়ে এই 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 রেজিস্ট্যান্সটার মধ্যে যদি I2 কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিক দিয়ে I2 কারেন্ট যাবে, এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিক দিয়ে I2 কারেন্ট। কারণ শ্রেণী সমবায়ে আমরা কি জেনে এসেছি না প্রত্যেকটা রোধের মধ্য দিক দিয়ে সমান কারেন্ট ফ্লো করবে, প্রত্যেকটা রোধের মধ্য দিক দিয়ে একই কারেন্ট ফ্লো করবে। তাহলে এর মধ্য দিক দিয়ে সেম সেম কারেন্ট যাবে। তাহলে এখান থেকে যদি I1 পরিমাণ কারেন্ট যদি যায় তাহলে এর মধ্যে দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে না I1 মাইনাস I2। তাহলে এর মধ্য দিক দিয়েও I1 মাইনাস I2, এর মধ্য দিক দিয়েও I1 মাইনাস I2। এই কারেন্টটা ফ্লো করছে, পুনরায় কারেন্ট কত প্রবেশ করছে I1। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আমাকে বার করতে কি বলেছে? I1 আর I2 বার করতে, এই দুটোই আমাকে বার করতে বলেছে। তাহলে এবার আমি বার করতে পারবো না? দেখো কিভাবে বার করব দেখো। তাহলে এটাকে আমি আগে কনভার্ট করে নিই, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে বার করে নিই। না একটা জিনিস আমি কিন্তু ছেড়ে গেছি, এই ব্যাটারির যে বিভবটা কিন্তু আমি দিতে ছেড়ে গেছি, সেটা একটা জিনিস ছেড়ে গেছি। ব্যাটারি বিভবটা কত দিয়েছে না সাপোজ 12 ভোল্ট, ব্যাটারি বিভবটা কত দিয়েছিল 12 ভোল্ট, ব্যাটারি বিভবটা কত দিয়েছিল 12 ভোল্ট। তাহলে এর পরবর্তী ইকুয়েশনটা কি আসছে? তাহলে এটা শ্রেণী শ্রেণী শ্রেণী, এই রেজিস্ট্যান্স 4 ওহম 4 ওহম 4 ওহম শ্রেণী। তার মানে কি পেয়ে গেলাম এইরকম একটা, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 12 ওহম, 12 ভোল্ট। তাহলে এই পাশ দিয়ে কারেন্ট কত ফ্লো করেছে I1, এই পাশ দিয়ে কত কারেন্ট ফ্লো করেছে I2। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করেছে আগে দেখে নি, দিলে I1টা বেরিয়ে যাবে। তাহলে এদের তুল্য রেজিস্ট্যান্স কত হবে? তাহলে এটা তো প্যারালালে আছে, তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2। তার মানে 6 × 12
ডিভাইডেড বাই 6 প্লাস 12, তাহলে 72 বাই 18, তার মানে 4 গুণ। ক্লিয়ার হয়েছে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কত পেয়ে গেলাম? 4 গুণ। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কত পেয়ে গেলাম? 4 গুণ। তার মানে I1 টা কত? 4 ওহম। I1 টা অতএব I1 ইকুয়াল টু 4 ওহম। ক্লিয়ার? I1 টা আমাদের কত বেরিয়ে গেছে? 4। এই সরি, I1 টা বেরোয়নি, রেজিস্ট্যান্সটা বেরিয়েছে, I1 টা বেরোয়নি। I1 টা আমাদেরকে বার করতে হবে, রেজিস্ট্যান্সটা বেরিয়েছে। সরি 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 সরি, I1 টা আমাদের বার করতে হবে। তাহলে I1 টা আমি কি করে বার করব? তাহলে I1 এখানে কত দিয়েছিল? 12 ভোল্ট। অতএব I1 ইকুয়াল আমরা কি করব? V ইকুয়াল টু I এর ফর্মুলা। তাহলে V ইকুয়াল টু I এর ফর্মুলা, I ইকুয়াল টু হচ্ছে V বাই R। তাহলে V আমাদের কত দিয়েছে? 12 বাই 4 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে I1 টা কত পেলাম? 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্টটা কত ফ্লো করছে? 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি কারেন্ট 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে কারেন্ট কত ফ্লো করবে সেটা আমাদের বার করার বিষয়। তাহলে এটা যদি 12 ভোল্ট হয়, তাহলে এখানটায় 12 ভোল্ট আর এখানটায় হচ্ছে কত? 0 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের সাপেক্ষে, এই 6 ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে তার দুই প্রান্তের বিভব কত? V 12 ভোল্ট আর 0 ভোল্ট। তাহলে এই 6 ওহমের সাপেক্ষে যদি আমি বার করতে পারি, তাহলে I2 বেরিয়ে গেল। কত বেরিয়েছে? কারণ এই 6 ওহম রেজিস্ট্যান্সটা দুই প্রান্তের বিভব কত? 12 ভোল্ট। দুই প্রান্তের বিভব প্রভেদের পার্থক্য 12 ভোল্ট। এক পাশে হচ্ছে 12 ভোল্ট আর এক পাশে 0 ভোল্ট, তার মানে কত হচ্ছে? 12 ভোল্ট। তাহলে এই 6 ওহমের রেজিস্ট্যান্স, 6 ওহম আর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 12 ভোল্ট। তাহলে I2 বেরিয়ে গেল। তাহলে I2 ইকুয়াল টু কত? অতএব I2 ইকুয়াল টু কত হবে? না V বাই R। তাহলে V টা হচ্ছে কত? 12, রেজিস্ট্যান্সটা হচ্ছে কত? 6 ওহম, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে কি পেলাম? তাহলে I2 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, I1 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তার মানে এই পাশ দিয়ে কারেন্টটা কত যাচ্ছে? তাহলে I2 ইকুয়াল টু আমরা কত পেলাম? 2 অ্যাম্পিয়ার আর I1 ইকুয়াল টু কত পেলাম? না 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? ব্যাস, পটপট করে তুলে নাও। তাহলে হুইস্টন ব্রিজ তার কিভাবে আমরা তার থেকে কারেন্ট বার করব, কিভাবে আমরা তাদের পটেনশিয়াল বার করব, তার কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, সেগুলো সব আমরা দেখে নেব। আগে তোমাকে দেখে নিতে হবে R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4 কিনা, তবেই তুমি মিডল রেজিস্ট্যান্সটা তুমি যেটা পাবে সেই পাশ দিয়ে কোনো কারেন্ট যাবে না, তবেই তুমি বলতে পারবে এটা একটা হুইস্টন ব্রিজ। ক্লিয়ার? একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ক্লিয়ার? এটা হলে আরো ভালো। বাস, আজকের ক্লাস হুইস্টন ব্রিজের ক্লাস এইটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস যেটা করব সেটা হচ্ছে মিটার ব্রিজ। পড়তে থাকো আর একটু ধৈর্য ধরে পড়া দেখতে পারলেই মনে হয় ভালোই লাগে। পড়ো।